তুফানের ক্রেজ কতটা, হল মালিকেরা কি বলছেন তুফান নিয়ে। ওয়েট এই ভিডিওটা শুরু করার আগে আমি একটা সুন্দর কোট আনকোট একটা বিষয় দিয়ে ভিডিওটা শুরু করতে চাই। তুফান 5 বাকি 1, তুফান 5 বাকি 1, তুফান 5 বাকি 1। আরে সাকিবিয়ানরা, আমার এই মিছিলে তোমরাও সম্মিলিত হও, তুফান 5 বাকি 1। কেন বলছি এই কথাটা? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একটা অন্যভাবে ভিডিওটা শুরু করার চেষ্টা করলাম, দারুণ লাগলো একটা বিষয় নিয়ে। এখান থেকে আমরা প্রমাণ পাবো, বারবার আমাদের চোখের সামনে আসবে, অ্যান্ড ইটস প্রুভড তুফান নিয়ে হল মালিকেরা ঠিক কতখানি আশাবাদী। তারা আশা করছেন এই সিনেমাটা প্রচণ্ড ভালো একটা বিজনেস করতে আসছে। ঠিক 2023-এর প্রিয়তমা কুরবানি ঈদে একটা ইতিহাস সৃষ্টি করে দিয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র জগতে। আবার 2024-এর কুরবানি ঈদ আসছে, সেই মেগাস্টার শাকিব খানই ছবির নায়ক, আবার একটা ইতিহাস রচনা হতে আসছে। আমি কথা বলছি লায়ন সিনেমাস কেরানীগঞ্জ। তোমরা নিশ্চয়ই জানো, অলরেডি গতকাল থেকে তাদের সিনেমা হলে অ্যাডভান্স বুকিং ওপেন হয়ে গেছে। তো তারা তাদের সিনেমা হলে তুফানকে দিয়েছে 5টা শো, আর বাকি সিনেমাগুলো পেয়েছে 1টি করে শো। আমি এখানে কোনো সিনেমাকে ছোট করছি বা কোনো সিনেমাকে আমি খারাপ বলবো বলে টার্গেট করছি এমনটা কিন্তু একেবারেই নয়। আমি বারবারই এই কথাটা রিপিট করতে থাকি, কেননা অনেকেরই মনে হতে পারে যে তাহলে কি দিদি আপনি বাকি সিনেমাগুলোকে খারাপ বলছেন, বা এই যে শো পাইনি আপনার কি আনন্দ হচ্ছে? না, আমার আনন্দ হওয়া দুঃখ পাওয়ার ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে হল মালিকেরা, তারা তো বিজনেস করবে, তাদের ওটা বিজনেস। তো তারাও জানে যে ভাই আমি আমার দোকানে কোন প্রোডাক্টটা বেশি রাখলে কোন প্রোডাক্টটা বেশি তাড়াতাড়ি বিক্রি হবে, আমি সেই প্রোডাক্টটাকেই বেশি করে তুলি। আমি একটা সাবান রাখলাম, যে সাবানটা আমার বিক্রি হচ্ছে না, যে কোম্পানির 4টে সাবান আছে, আর সেই সাবানই আমি রাখলাম যে কোম্পানির সাবানটা আমার ডেলি 100টা করে বিক্রি হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমি সেই যেটা বিক্রি হচ্ছে বেশি করে সেটাই তুলবো। এটাই নিয়ম। তাই লায়ন সিনেমাস কেরানীগঞ্জে আমরা দেখতে পাচ্ছি তুফানের 5টা শো, বাকি সিনেমাগুলো পেয়েছে 1টা করে শো। বাকি সিনেমাগুলোর মধ্যে কি কি আছে আমি বলেই দিতে পারি, সবাই জানেন। ওকে এটা হচ্ছে দ্য ওয়াথার্স। ওকে, এটা মোস্ট প্রবাবলি একটা অন্য কোনো সিনেমা হবে, এটা বাংলা সিনেমা নয়। আচ্ছা, রিভেঞ্জ আসছে আমরা জানি, আর আগন্তুক। ঠিক আছে, এই 3টে সিনেমা পেয়েছে 1টা করে শো। তুফান একা পেয়েছে 5টা শো। এই শোগুলোর টাইম বলে দিই: বিকেল 4:30, বিকেল 5:30, সন্ধ্যে 6:30, সন্ধ্যে 7:30, সন্ধ্যে 8:30। 1 ঘন্টার ব্যবধানে পরপর প্রাইম টাইমে শো পেয়েছে তুফান, প্রাইম টাইমে। বাকির শোগুলোও দেখছি, হ্যাঁ ওগুলোও প্রাইম টাইমেই শো আছে মোটামুটি, কোনোটা 7টা কোনোটা 5টা এরকম করে আছে। তো আমি দেখলাম লায়ন সিনেমাসের সিনেমা শুরু করার প্যাটার্নটা বোধহয় বা রুলসটা বোধহয় সেকেন্ড হাফ থেকে, কেননা সকালের দিকে কোনো শো কিন্তু তেমন দেখতে পাচ্ছি না। এখানে লেখা আছে যে ঈদ ডে শোয়িং, শো টাইম 17 জুন। হ্যাঁ, 17 জুনের শো টাইম কিন্তু এটা আলটিমেটলি। এর পরবর্তী দিন থেকে সময় চেঞ্জ হবে কিনা আমি জানি না, আমি সত্যি জানি না। আপনারা যদি জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো এটাই ছিল আমার এখনকার ভিডিওর টপিক, যে শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনেই তুফান নিয়ে উন্মাদনাটা চলছে এমনটা নয়। সিনেপ্লেক্স থেকে শুরু করে, মাল্টিপ্লেক্স থেকে শুরু করে, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস, সব জায়গায় হল মালিকদের প্রচণ্ড একটা এক্সাইটমেন্ট এবং প্রচণ্ড আশার আলো দেখে আছেন তুফান সিনেমাটাকে নিয়ে। আর গতকাল প্রেস মিট থেকে ডিরেক্টরের যা মানে নিজের কনফিডেন্ট দেখলাম তার ছবি নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে মেগাস্টার শাকিব খান, চঞ্চল চৌধুরী, যারা কলাকুশলীরা অভিনয় করেছেন, প্রডিউসার্সরা যারা প্রযোজনা করেছেন, প্রত্যেকের যা প্রচণ্ড রকমের একটা কি বলবো কনফিডেন্স লেভেল দেখলাম, তাতে করে মনে হচ্ছে এই আশার আলোটা দেখাটা কোনো রকমের ভুল নয়। এই আশা হয়তো প্রচুর দূর অবধি এগোবে। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।